আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবেড়ে নামক একটি জায়গাতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। দেখলাম একটি আদিবাসী পাড়া। এসো, তো চলো আমার সাথে থাকো। এই ভিডিওতে পশ্চিম মেদিনীপুরে গ্রামের আদিবাসীরা কিভাবে তাদের জীবনযাত্রা কাটায়, তাদের জীবন প্রণালী আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আদিবাসী পাড়ায় এসেছি। একটা গ্রামের একটি সাইডে আদিবাসীদের কয়েকটি বাড়ি আছে। আমি তাদের বাড়িতেই এসেছি। এসে তাদের জীবনযাত্রার একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই একটা অ্যাসবেস্টসের ঘেরা একটি বাড়ি। এই বাড়িতেই একজন আদিবাসী ফ্যামিলি বাস করেন। এই ঘরটাতে মুরগি থাকে। এইটা একটা একতলা পাকার বাড়ি, যার অনেকগুলি রুম আছে। আর এইখানে দেখুন বাড়ির অনেকে খাওয়া দাওয়া করছেন। সকালের খাবার একসাথে, বেশ ভালো লাগছে। আচ্ছা দিদি, আপনার নাম বলুন। আপনি কি করেন? কাজ বাজ তো কিছু তো করতে হয়। আগে কি করতেন? চাষের বলতে আপনাদের নিজেদের কি কিছু জমি টমি আছে? আগে ছিল না, এখন একটু টুকটাক একটু কিনেছি। কতটা জমি কিনেছেন? 2 বিঘের মতো না। 2 বিঘের মতো জমি কিনেছেন। আর ছেলেপুলেরা কি করে? ছেলেপুলে কি করবে, যে একটা কাপ ধান চাল। এখন জমিতে কি কি চাষ হয়? এখন শুধু আলু আর ধান। এই এই যে আমি বাচ্চাগুলোকে দেখছি, এরা কি পড়াশোনা করছে? হ্যাঁ হ্যাঁ। এ বাবু, তুমি কোন কোন ক্লাসে পড়ো বলো? ক্লাস 3। কোন তোমার স্কুলের নাম কি? বারবেড়ে। বারবেড়ে স্কুলে পড়ো, তাই তো? তোমার নাম বলো? সঞ্চিতা হেমব্রম। আচ্ছা, তুমি বড় হয়ে কি করতে চাও? পুলিশ। হ্যাঁ, ওই ছোট একটি বাচ্চা, ও বলছে ও বড় হয়ে পুলিশ হতে চাই। বাবু তুমি এসো এদিকে, এসো। বলো বাবু, তোমার নাম বলো? সুস্মিতা হেমব্রম। তুমি বড় হয়ে কি হতে চাও? বড় তুমি তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাকে এখন থেকেই ভাবতে হবে। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 6। কোন স্কুল? যারা জগৎমোহিনী বালিকা বিদ্যালয়। বাহ, ঠিকই আছে, ঠিক আছে। পড়াশোনা ভালোভাবে করো, আর পড়াশোনা করে যাতে চাকরি পাও তার জন্য চেষ্টা করো, ঠিক আছে? বাবা কি করেন? গাড়ি চালায়। কি গাড়ি চালাই? এই মারুতি। মারুতি গাড়ি চালায়, মানে সামনের যে মারুতি গাড়িটা আছে ওটা তোমাদেরই গাড়ি। বেশ ভালো। এই যে একটি ছাগল বসে আছে। আর এখানেই দেখো, এইখানটা দেখো একটা মশারি টাঙানো আছে। প্রথমে আমি ভেবেছিলাম এই মশারি কেন টাঙানো আছে, আসলে এখানে মুরগির বাচ্চা এই মশারিতে ভেতরে রেখে দেওয়া হয়, যাতে করে মুরগির বাচ্চা চিলে বা বাজ পাখিতে ধরে নিয়ে না যেতে পারে। এখানে আর একজন আদিবাসী ভাইয়ের বাড়ি। বাড়িটি দেখো সম্পূর্ণ মাটির, এবং ওপরে অ্যাসবেস্টসের ছাউনি আছে। সামনে আছে একটা কুল গাছ। কত কুল এই গাছে হয়েছে, তবে কুলগুলো এখনো পরিণত হয়নি। এই হলো আদিবাসীদের কাঠের উনান। এটা দুমুখ খোলা উনান। সম্ভবত এটাকে ব্যবহার করা হয় ধান সেদ্ধ করার জন্য। আদিবাসী পাড়ার পাশেই ধানের ক্ষেত, আর আমি সেই ধানের ক্ষেতে নেমে পড়লাম। চাষি ভাইরা ধান বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এক কাছে জড়ো করে রেখেছে। দেখলাম এক চাষি ভাই কাস্তে দিয়ে ধান কাটছেন। এইটা হলো কাস্তে। এই কাস্তে করে, আচ্ছা কাটো তো ভাই, কেমন করে কাটছো? এই দেখো, এই কাস্তে করে ধানটা কাটা হয়। সামনেই দেখলাম
দুজন মহিলা ধানের আটি বাঁধছে। ধান কাটার পর এইভাবেই ধানের আটি বাঁধা হয়। আচ্ছা দিদি, এটা কি আপনাদেরই জমি? আপনারা কাজ করছেন তাই তো? আচ্ছা, আপনারা যে কাজ করছেন, সারাদিন কাজ করে আপনারা কত মাইনে পাবেন? এখন কি একটা পুরুষ কাজ করলে যেটা পাবেন, একজন মহিলা হিসেবে কাজ করলে কি একই বেতন পান? একই বেতন। আপনাকে ক ঘন্টা কাজ করতে হচ্ছে? কটায় এসেছেন কাজ করতে? 7টার সময় কাজ করতে এসেছেন, 12টা হলেই ছুটি। 7টা থেকে 12টা অবধি আটি বাঁধছেন। এতে কতগুলো আটি এইভাবে আপনি বাঁধতে পারবেন? 10-12 পন, মানে 10-12 পনের বেশি, মানে 15 পনই ধরলাম। হ্যাঁ, 20 ঘন্টায় 1 পন, মানে 15, মানে 300 ঘন্টা। কি সারা বছরই আপনি কাজ পান? তাহলে অন্য টাইমে আপনারা কি করেন? আপনাদের কমিউনিটির বিভিন্ন মানুষজন গিয়ে ওই তালের তাড়ি বিকেলের দিকে, দুপুরের পর গিয়ে খেত। তো এখনো কি আপনাদের মধ্যে সেই অভ্যাস আছে? এখন আর ওইসব নেই গো। এখন তো যুগটাও পাল্টে যাচ্ছে, ছেলেপুলে পড়াশোনা করছে। বাহ, ছেলেরা পড়াশোনা করছে, সেই জন্য যুগের পরিবর্তন হয়েছে, তাই আপনারা ওই অভ্যাসগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যে জাতীয় একটা মাদক যে হাড়িয়া, সেটা কি এখনো উৎসবে হয়? ওই বিয়ে ঘরে তো ওইসব লাগে গো। আপনাদের ছোটবেলা আর এই যে আপনাদের বড়বেলা, এর মধ্যে কি তফাৎ আপনার কমিউনিটিতে দেখতে পাচ্ছেন? আগে খুব কষ্টই মানুষ হয়েছি, হ্যাঁ, এখন তবু উন্নতি তো হয়েছে। কিসে কি রকম উন্নতি একটু বুঝে আপনার নজরে? খাবার দাবার সময়ে পেতুম, যে এই টাইমে খেতে পেতুম, সেই জিনিসটা ছিল নি। ওই ভাঙা চাল খেয়ে মানুষ। না, এবার কেন এখন মানে 3 বেলা খেতে পাচ্ছেন? সে হাজার লোকের জমি চাষ করছি, হুম এই যে এখন 300 টাকা করে বেতন, হুম তাহলে তো আমাদের তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা আপনার সাথে বলি, আগে জমিতে একটা করে ফসল চাষ হতো। হ্যাঁ, এখন জলের একটা সুবন্দোবস্ত হওয়ার ফলে জমিতে 3টে করে ফসল হচ্ছে। তাছাড়া উঠানের সামনে একটু গাছপালা লাগাচ্ছেন, 2টো হাঁস, মুরগি, ছাগল সব কিছুই থাকছে, গরু সব নিয়ে মোটামুটি এখন বেশ ভালোই আছেন, খারাপ নেই। এখন বাচ্চাটা যারা স্কুল চলে যায়, তাদেরকে দিয়ে আসতে হয়। ওদেরও তো ইয়ে আছে, কি বলে, ওদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে, হ্যাঁ, হ্যাঁ। তাদের সবই আছে। হুম। আমাদের ভবিষ্যৎ এখন কি হয়েছে সেটা তো আর জানা নাই। না, বাবা মা যতটুকুন আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে সেইটুকুন করেছি। বেশ। আর আমরা এখন চাইছি আমাদের ছেলে মেয়ে যেমন এইরকম কষ্ট না। খুব সুন্দর মানসিকতা, ভীষণ ভালো লাগলো। আচ্ছা, আপনার নামটা বলুন। লক্ষ্মী হাসবে, লক্ষ্মী হাসদা। আর দিদি, আপনার নামটা বলুন। ছবি আমরম, মায়ের নাম ছবি আমরম। ও, আপনারা মা আর মেয়ে, এই পরিচয়টা তো আগে দেবেন। মা মেয়ে দুজনে একসাথে কাজ করছেন, বাহ, বেশ ভালো লাগছে। আর এইটিকে? এটা আমার মেয়ে। আপনার মেয়ে, মানে 3 পুরুষ একেবারে জমিতে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকবেন।